ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে রোড ম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে, মূলত সেই বিষয়টি থাকবে রোডম্যাপে। বহুল প্রতীক্ষিত নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের ঘোষণার পরপরই জনমনে প্রশ্ন, কবে আসবে রোডম্যাপ। ইতিমধ্যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ এগোচ্ছে নির্বাচন কমিশন। আর এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ, দল নিবন্ধন, আইনি সংস্কার, বিদেশি পর্যবেক্ষক ইত্যাদি বিষয় নিয়ে কাজ চলছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ইসির সচিব আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে ভোটের রোডম্যাপ। এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। নিবন্ধনের জন্য এনসিপি সহ প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ 22টি দলের বিষয়ে নেওয়া হচ্ছে মাঠ পর্যায়ের তথ্য। সেই সাথে প্রবাসীদের ভোটদান নিয়েও কাজ করছে নির্বাচন কমিশন। রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট ধারণা না দিলেও ইসির সচিব বলেন, অংশীজনের সাথে আলাপ, আইনি বিধির সংশোধন সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি যেটা আইন বিধির সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। আপনাকে যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমি বলবো যে এটা আমার প্রতি বোধহয় ঠিক হচ্ছে না। আমি কাজে আপনাদেরকে পরবর্তীতে আবার এসে আপনাদের সাথে কথা। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। নির্বাচন কমিশন বলছে, ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের আগে 50 থেকে 60 দিন সময় হাতে রেখে দেওয়া হবে তফসিল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে একটি তথ্য তো ইসির মাধ্যমে আমরা আগেই জেনেছি। রোড ম্যাপের মধ্য দিয়ে কি আরো সুনির্দিষ্টভাবে আমরা নির্বাচনের তারিখ জানতে পারবো? ইসি আসলে কি বলছে? সামিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি আমাকে জানতে চেয়েছিলেন, আসলে রোড ম্যাপটা আসলে কি সেটি একটি বোঝার বিষয়। সেটি হচ্ছে রোড ম্যাপটাই মূলত যে নির্বাচন প্রক্রিয়ার একটি মাধ্যম, যা স্তরে স্তরে যে সকল প্রক্রিয়া থাকে যেগুলো করতে হবে হালনাগাদ থেকে শুরু করে সীমানা নির্ধারণ যা যা আছে সেই সকল প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ করাই হচ্ছে একটি রোড ম্যাপের পথ প্রদর্শন বা প্রদর্শিকা। তো আসলে মূলত নির্বাচন কমিশন সেই পথে আগিয়েছে এবং তারা কিন্তু প্রস্তুত ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু তারা প্রস্তুত আছে নির্বাচন দেওয়ার জন্য। সেই সাথে আজকে হঠাৎই ইসির সচিব বলে ফেলেছেন যে আগামী সপ্তাহেই কিন্তু রোড ম্যাপ ঘোষণা করা হবে। আসলে রোড ম্যাপ ঘোষণার সাথে আরো বেশ কিছু বিষয়ের সম্পর্ক আছে, যেগুলো নিয়েও কিন্তু কথা বলেছেন তিনি। যেমনটি এর মধ্যেই আমরা কিন্তু দেখেছি যে সকল নিবন্ধনের জন্য যে সকল দল আবেদন করেছিল নির্বাচন কমিশনে, সেই সকল দলগুলো থেকেই কিন্তু যাচাই বাছাই করেই প্রায় 22টি দলকে ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছে যাচাই বাছাই। তাদের বিষয়ে কিন্তু মাঠ পর্যায়ে পাঠানো হবে এবং তদন্তের জন্য বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই সাথে আরেকটি বিষয় ছিল, যে বিষয়টি প্রবাসী ভোটদান যে ক্ষেত্রটা ছিল সেটিও কিন্তু নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদেরও ভোট দেওয়া বা ভোটের আওতায় নিয়ে আসা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই ব্যবস্থাটুকু কিন্তু প্রায় সম্পূর্ণ দিকে, তবে কিছুটা আলোচনা আছে যে আলোচনাগুলো এখনো হয়নি। সেই আলোচনাগুলো নিয়ে আবারও ইসির পক্ষ থেকে বসবে এবং কমিশন সভায় উত্থাপন করা হবে বলেও কিন্তু জানানো হয়েছে। তো আমরা ইতিমধ্যে দেখেছি, যেহেতু নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করার কথা বলেছে আগামী সপ্তাহে, তা আমরা আসলে এটি দেখার বিষয় যে আসলে এই বিষয়টিকে কিভাবে নিচ্ছে। আর একটি রোড ম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কেমন হতে পারে? আমরা জানি যে নির্বাচনের সময়সীমা নিয়ে একটি কিন্তু মতভেদ রয়েছে দলগুলোর মধ্যে, কি মনে করছেন? আপনি যেমনটি বলছিলেন, আসলে এই বিষয়টি নিয়ে জনমনে কিন্তু প্রশ্ন জেগেছে। আসলে সবগুলো রাজনৈতিক দল কি একসাথে নির্বাচনী ট্রেনে উঠবেন, না আসলে কারো ক্ষেত্রে মতভেদ আছে কিনা, সেই বিষয়টি কিন্তু এখনো আমরা সুনির্দিষ্টভাবে ক্লিয়ার হতে পারিনি। আসলে নির্বাচন কমিশনের প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতারা আসছেন, তারা কিন্তু বলছেন আগে সংস্কার তারপরে নির্বাচন। এই বিষয়টি কিন্তু বারবারই তুলে ধরছেন। এই এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে সুর মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি, আগে
সংস্কারের দিকে ধাবিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিছু বড় দল আমাদের দেশে, যেহেতু বিএনপি একটি বড় দল, সেক্ষেত্রে বিএনপি কিন্তু নির্বাচনের কথা বারবার বললেও জামায়াত বা এনসিপি তারা কিন্তু বারবারই বলছে কিছু সংস্কার করে তারপরে নির্বাচনে যাওয়ার জন্য। আজকেও কিন্তু আমরা দেখেছি যে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল এসেছেন, গতকাল ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল এসেছিল। এভাবেই কিন্তু প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতারা আসছেন এবং তারা কিন্তু যুক্তি দিচ্ছেন এবং এমনকি জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এটি নিয়েও কিন্তু মতভেদ ছিল। তো আসলে আমরা এখনো যেহেতু পৌঁছাতে পারিনি একটা চূড়ান্ত সিদ্ধান্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেহেতু এখনো বলা যাচ্ছে না। এটি আসলে দেখার বিষয়। আমরাও কিন্তু অপেক্ষায় আছি সেই দিনটির আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচন, আর কবেই বা অ্যাকুরেট একটি সুনির্দিষ্ট তফসিল ঘোষণার মাধ্যমে কবেই ডেট করা হবে যে নির্বাচন হবে বা ভোট কবে হচ্ছে। তবে আরেকটি বিষয় আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি আপনাকে, এবার কিন্তু সম্ভব ভোটার হচ্ছে 12 কোটির, প্রায় 12 কোটির উপরে। তো এই ছিল আসলে আমরা সারাদিন যে নির্বাচন কমিশন ছিল সেখানে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এবং ইসির পক্ষ থেকে রোডম্যাপের যে ঘোষণাটি, এটি ছিল আসলে আজকে মূলত আমাদের সারাদিন দেখলাম আর পর্যবেক্ষণ। তো সামিয়া, ফিরে যাচ্ছে আমরা স্টুডিওতে। নূপুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।